মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ। প্রসেনজিৎ ও বোম্বে নায়িকাদের একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা। হ্যালো বন্ধুরা, থটবড়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিখ্যাত অভিনেতা প্রসেনজিতের সাথে বোম্বে নায়িকাদের করা বাংলা ছবির সম্পূর্ণ তালিকা ও তথ্য সম্বন্ধে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রসেনজিতের সাথে বোম্বে নায়িকার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো অমর সঙ্গী। 1987 সালে 25 সেপ্টেম্বর অমর সঙ্গী ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ এই ছবিটির পরিচালনা করেন এবং বোম্বের বিজয়তা পণ্ডিত ছিলেন প্রসেনজিতের নায়িকা এই ছবিতে। অমর সঙ্গী ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার সুপারহিট করেছিল। বিশেষ করে এই ছবির গান সুপারহিট ও জনপ্রিয় হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো প্রতিপক্ষ। 1988 সালের 5 ফেব্রুয়ারি প্রতিপক্ষ ছবিটি মুক্তি পায়। রথীশ দে সরকার ছিলেন এই ছবির পরিচালক এবং বোম্বের রামেশ্বরী এসেছিলেন কলকাতায় প্রসেনজিতের সাথে এই ছবিতে অভিনয় করতে, কিন্তু বক্স অফিসে প্রতিপক্ষ ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো জ্যোতি। 1988 সালের 14 অক্টোবর জ্যোতি ছবিটি মুক্তি পায়। শব্দকুমার ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতেও রামেশ্বরী অভিনয় করেছিলেন এবং অনুরাধা প্যাটেলও অভিনেত্রী হিসাবে অভিনয় করেছিলেন। বক্স অফিসে জ্যোতি ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু এই ছবির গান হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো আশা ও ভালোবাসা। 1989 সালের 3 ফেব্রুয়ারি আশা ও ভালোবাসা ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। বোম্বের দীপিকা এসেছিলেন প্রসেনজিতের সাথে এই ছবিতে অভিনয় করতে, যিনি রামায়ণ সীতা খ্যাত দীপিকা, এবং বক্স অফিসে আশা ও ভালোবাসা ছবিটি হিট করেছিল এবং এই ছবির গানও হিট করেছিল। এরপরে প্রসেনজিতের সাথে বোম্বে নায়িকার ছবি মুক্তি পায় আমার তুমি। 1989 সালে 14 এপ্রিল আমার তুমি ছবিটি মুক্তি পায়। বিমল রায় এই ছবিটির পরিচালনা করেন এবং এই ছবিতে বোম্বের ফারাহা খান এসেছিলেন প্রসেনজিতের সাথে অভিনয় করতে এবং বক্স অফিসে আমার তুমি ছবিটি হিট করেছিল। এর পরে ছবিটি মুক্তি পায় আক্রোশ। 1989 সালে 29 সেপ্টেম্বর আক্রোশ ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে বোম্বের পুনম দাশগুপ্ত ছিলেন প্রসেনজিতের নায়িকা, সাথে ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, দেবশ্রী রায় প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে আক্রোশ ছবিটিও হিট করেছিল। এরপরে আরেকটি মুক্তিপ্রাপ্ত ছবি হলো অমর প্রেম। ওই একই বছর 1989 সালের 27 নভেম্বর অমর প্রেম ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক এবং বোম্বের জুহি চাওলা ছিলেন এই ছবিতে প্রসেনজিতের নায়িকা এবং বক্স অফিসেও অমর প্রেম ছবিটি হিট করেছিল। এরপরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো প্রণমী তোমায়। ওই একই বছর 1989 সালের 29 ডিসেম্বর প্রণমী তোমায় ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক এবং বোম্বের রেশমা সিং ছিলেন এই ছবিতে প্রসেনজিতের নায়িকা, কিন্তু বক্স অফিসে প্রণমী তোমায় ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এবং প্রসেনজিতের সাথে বোম্বে নায়িকাদের মোট 8টি সিনেমার তালিকা ও তথ্য সম্বন্ধে আপনাদেরকে জানালাম। এর মধ্যে 5টি ছবি হিট এবং 3টি ছবি ফ্লপ করেছিল। তো প্রসেনজিৎ বোম্বে নায়িকাদের সাথে প্রায় 25টি ছবিতে অভিনয় করেছিলেন। তো এরপরের ছবিগুলির তালিকা ও তথ্য সম্পর্কে আপনারা পরের ভিডিওতে জানতে পারবেন। ততক্ষণ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের পছন্দের কোনো ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।